উত্তরপ্রদেশের বিজনোর বলে একটা জায়গা রয়েছে। সেখানকার একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে। সেখানে দেখছি যে ঠিক আমাদের এই রাজারহাট, নিউ টাউন এসব অঞ্চলে যে ঝুপড়ি বস্তিগুলো তৈরি হয়েছিল, যেগুলো থেকে সব এখন শোনা যাচ্ছে যে সব খালি পালিয়ে গেছে। মধ্যমগ্রামেও হয়েছিল। বিভিন্ন জায়গায় আপনারা আমার থেকে বেশি জানেন। সব ওই এই টিনের বাঁশ দিয়ে স্ট্রাকচার, টিন দিয়ে দেওয়াল, চাল। আর তাদের জীবিকা হিসাবে দেখা যাচ্ছে আমরা যারা দেখছি আমাদের পশ্চিমবঙ্গে, তাদের জীবিকা হচ্ছে ময়লা কুড়োনো, কাগজ, প্লাস্টিক, এই ধরনের প্লাস্টিকের বোতল, এই ধরনের খেলনা, ভাঙাচোরা খেলনা, এই ধরনের সব আবর্জনা যা আমরা ফেলে দিই, সেইগুলো তারা কুড়িয়ে নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করে এবং তাতেই তাদের জীবিকা সমস্ত কিছু নির্ভর করে। ঠিক এক চিত্র বিজনোরে, ঠিক এক চিত্র। এবং তাদের দাবি হচ্ছে তারা আসামের লোক। এবং যে ভিডিও করছে সে যখন তাদেরকে বলছে তোমরা তো আসামের লোক, তোমরা তো দেখছি বাংলায় কথা বলছো, তো তোমরা একটু আসামি ভাষায় কথা বলো, অসমীয়া ভাষায় কথা বলো, তারা পারছে না। তো উত্তরপ্রদেশে শোনা যাচ্ছে 3 কোটিরও বেশি মানুষ বাদ যাবে। এবার আপনি ভেবে দেখুন সারা ভারতের অবস্থাটা কী। আর সারা ভারতের এই অবস্থা যদি আপনি চান যে না, যারা বাইরে থেকে এসছে অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গিয়া, যাই হোক, যারাই বাইরে থেকে এসছে অনধিকার প্রবেশ করেছে, এখানে এসে এই ধরনের বসে পড়েছে, তাদেরকে যদি তাড়াতে চান তাহলে ভোটটা সেইভাবে দিন। কেননা যত লোক ঢোকে তার অধিকাংশ ঢোকে আমাদের এই পশ্চিমবঙ্গ দিয়ে। এখানে এসে তারা অনায়াসে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, লক্ষ্মী ভাণ্ডার সব পেয়ে যায়। পেয়ে গিয়ে তারা সারা ভারতে ছড়িয়ে পড়ে। তো সারা ভারতের চিত্রটা যদি বদলাতে চান তাহলে পশ্চিমবঙ্গের চিত্রটা আগে বদলাতে হবে। পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আনতে হবে যারা এই অনুপ্রবেশকারীদেরকে আটকাবে। তবে না তাড়িয়ে দিলে আর আসতে পারবে না, আমরা তাড়িয়ে দেবো, আবার তো চলে আসবে।